যদি আমরা অন্তরের আলোকে খুঁজি, তবে এই বিশ্ব প্রকৃতির অনাদি অনন্ত বৈচিত্র্যের মাঝে খুঁজে পাব তার খ্যাপা বাউল রূপটিকে। গ্রীষ্মকালে জগৎ সংসার যেন ধ্যানস্থ তেজদীপ্ত এক রুদ্র তপস্বী সন্ন্যাসী, আর বর্ষা এলেই সে হয়ে ওঠে উল্লসিত। বৃষ্টির ছন্দে ছন্দ মিলিয়ে অবিরাম বাজতে থাকে তার পায়ের ঘুঙুর। তারপর শরতের প্রকৃতি যেন সাদা কাশগুচ্ছ হাতে অমলিন অবয়বে দাঁড়িয়ে থাকা স্মিত হাস্য এক বৈরাগী। হেমন্তে যে গায়ে জড়িয়ে নেয় হিমেল হাওয়ার নরম চাদরটি। শীতকালে উত্তরের বাতাসের শনশন শব্দে আবার নৃত্য পাগল নিসর্গ নাচতে শুরু করে, ফলে ফুলে সেজে। বসন্তেও তার থাকে সেই সাজ, তবে তখন সে আবার শান্ত। মৃদুমন্দ মলয়ের স্পর্শ তখন ক্ষণে ক্ষণে তার স্নিগ্ধ কায়ায় কম্পন আনে। এই আমরা, যাদের বুকে কান পাতলে শোনা যায় প্রাণের স্পন্দন, সকলেই এই আত্মভোলা বাউল প্রকৃতিরই অংশ। আমাদের হৃদয় যেন তার হাতের একতারাটির একমাত্র তারখানি। আমাদের এই মন আশ্চর্য, এই মানুষের মন কখনো হয়ে যায় কল্পনার রং তুলিতে ছবি আঁকার পট, আবার কখনো হয়ে যায় আমাদের বাহন। মনোরথে চড়ে আমরা পাড়ি দিতে পারি যেখানে ইচ্ছা সেখানে, চোখের এক পলকে। আসুন আজ আপনাদের মনোরথের সারথি হই আমি। প্রথমে নিয়ে যাই রাঙামাটির দেশে। সেখানে লোকবসতি থেকে একটু দূরে জলটলমল পুকুরের পাড়ে সহস্র ঝুড়ি নামিয়ে সেই কবে থেকে একা দাঁড়িয়ে থাকা বুড়ো বটগাছটির নিচে তাকালেই হয়তো দেখা যাবে এক ঘর ছাড়া বাউল। সব সময়ের সঙ্গী এক তারাটি বাজিয়ে সে নেচে নেচে গান গেয়ে চলেছে আপন খেয়ালে। পথের রাঙা ধুলা সেই গানের সুরে উদাস হয়ে ভেসে বেড়াচ্ছে আলগা বাতাসে। যে ধুলার সাথী হতে চায় রবি ঠাকুরের চাল চুলোহীন ভবঘুরে মন।
প্রচন্ড গ্রীষ্মে সূর্যদেবের রোষানলে দগ্ধ বাংলার এক পল্লী গ্রামে আষাঢ় মাসের এক সকাল আকাশের কোণে দেখা দিল কৃষ্ণবর্ণ মেঘের ঘন জটার ঘন ঘটা। সহসা চারিদিক আঁধার করে বর্ষা এলো। রুক্ষ শুষ্ক ধরা শিহরিত হলো ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারায়। প্রখর রোদের অগ্নিবাণ নিস্তেজ করেছিল যে পর্ণ পল্লবগুলিকে, তারা জলকণার ছোঁয়া পেয়ে আবার সতেজ হলো সবুজ। এসবেরই মাঝে রবি চিত্ত শুনে বাদল বাউলের গান সারা বেলা ধরে। গড়াই নদীর তীরে কুষ্টিয়ায় ওই যে একটি আখড়া থেকে ভেসে আসে বাউল গানের সুর। হ্যাঁ, আমরা এসেছি লালন ফকিরের আখড়ায়। যে প্রবাদ প্রতিম মানবতাবাদী সাধক লালন সাঁই তার শিষ্যদের দীক্ষিত করে গেছেন অসাম্প্রদায়িকতার মন্ত্রে। শুনি অনুসারী দল তার আধ্যাত্মিক ভাবধারায় একাত্ম হয়ে গাইছেন আত্মতত্ত্বের গান। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তো রে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে।
সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফাতনা, লালন বলে জাতের ফাতনা, ডুবিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। মনোরথের শেষ গন্তব্য পুতুলদের দেশ। এ যেন হারানো এক রূপকথার রাজ্য। গ্রাম বাংলার লুপ্তপ্রায় এক ঐতিহ্যবাহী শিল্পকলা পুতুল নাচ। শিল্পীর সুনিপুণ আঙুলের টানে সুতোয় বাঁধা পুতুলরা হাঁটে, চলে, নাচে, গায়, কথা বলে, আমাদের শুনিয়ে যায় কত কাহিনী। তবে এবার ডেকে নি পুতুলদের, দেখে নি দোতারার তালে কেমন নাচে সুন্দরী কমলা।
পায়েল এবং আলোকসজ্জায় হিমাংশু চক্রবর্তী আমাদের কালচারাল সেক্রেটারি, একটু জোরে হাততালি। Thank you all for witnessing this performance.